মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব, যেটা হচ্ছে সিংহ রাশি। তো এতদিন অবস্থান করছিল কর্কট রাশিতে, নিজের ঘর থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছিল। তো এবার এই 17ই আগস্ট সূর্য রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে নিজের ঘরে এবং 16ই সেপ্টেম্বর পর্যন্ত এই সিংহ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ রাজা নিজের ঘরে এবার অবস্থান করবে। তো মীন রাশির এই সময়কালে কোন দিক থেকে মানে লাভ পাবে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মীন রাশির সাড়ে সাথী চলছে, এই অবস্থায় বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেন, ভালোবাসেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে। সূর্যের পরিবর্তন 17ই আগস্ট হচ্ছে, তো তার আগে এই মীন রাশির কিন্তু যেরকম ভালো পরিবর্তন হয়েছে সেরকম আগামী দিনেও কিন্তু ভালো পরিবর্তনগুলো হতে যাচ্ছে। তো এর আগে যেটা দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করলো 13 তারিখে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান এবং সাথে শুক্রদেব সুখের ঘরে অবস্থান এবং তাদের মিলিত জ্যোতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে একদম কর্মের ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। তো এই কর্মের ঘরটা কিন্তু সম্পূর্ণভাবে এই সূর্যের এই গোচর চলা হওয়াকালীন সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু একটা খুব ভালো জায়গায় থাকছে এই মীন রাশির। প্রায় বলতে গেলে বেশিরভাগ গ্রহের দৃষ্টিই থাকছে এই কর্মের ঘরে, যেমন দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মিলিত জ্যোতির দৃষ্টি থাকছে কর্মের ঘরে, সেরকম কেতুরও প্রভাব থাকছে এই কর্মের ঘরে, মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি থাকছে কর্মের ঘরে। আবার শনি রাশির উপর অবস্থান করছে বক্রী অবস্থায়, সাড়ে সাথী চলছে। তো শনিদেবেরও কিন্তু দশম দৃষ্টি কর্মের ঘরে থাকছে। তো দশম দৃষ্টি হচ্ছে শনির কর্মফল, আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করে নিজের রাশিকে দেখা, কর্মের ঘরকে দেখা। তো অনেক কিন্তু ভালো এই সময়কালে একটা সিগন্যাল উঠে আসছে এই মীন রাশির ক্ষেত্রে। তো যাই হোক, সূর্যদেব তার গোচর 3টি নক্ষত্রের উপর সম্পন্ন করবে: মঘা নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্র। মঘা নক্ষত্রে থাকবে 30 আগস্ট পর্যন্ত, তারপরে পূর্বা ফাল্গুনীতে প্রবেশ করবে 31 আগস্ট, এখানটাতে 13ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, আর 14ই সেপ্টেম্বর থেকে উত্তরা ফাল্গুনী নিজের নক্ষত্রে অবস্থান করবে। তো সূর্যদেব তো নিজের ঘরে অবস্থান করছে, এই অবস্থাতে কিন্তু কেতু কিন্তু আগে থেকে থাকছে, কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্রে এই সিংহ রাশিতে থাকছে এবং সূর্যের এই অবস্থানে কেতু যেরকম গ্রহণ দোষে একটা প্রভাব তৈরি করবে, সেরকম আবার রাহুর সাথে কিন্তু আবার সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এবং তার সাথে শনির সাথে আবার হয়ে যাচ্ছে কিন্তু ষষ্টাষ্টক যোগ। এই সমস্ত যোগেরও কিন্তু একটা বাজে প্রভাব থাকবে এই মীন রাশির উপর। তো যাই হোক, সেগুলো তুলে ধরবো যে কোন দিক থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে এবং আগামী দিনে যে পরিবর্তনগুলো হবে, যেরকম শুক্রদেবের পরিবর্তন হয়ে যাচ্ছে 21 তারিখে, শুক্রদেব চলে আসবে পঞ্চম ঘরে এবং সেখানটাতে বুধের সাথে জুতি তৈরি করবে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, তাদের মিলিত জুতির দৃষ্টি থাকবে আবার লাভের ঘরে। তো এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো এবং বুধ 30 তারিখ পর্যন্ত থাকবে, 30 তারিখের পর আবার বুধও রাশি পরিবর্তন করে নেবে, বুধ চলে আসবে এই ষষ্ঠ ঘর, সূর্যের সাথে অবস্থান করবে, বুধাদিত্য যোগ এবং তার সাথে কেতুর অবস্থান। অপরদিকে মঙ্গল তো 14 তারিখে নক্ষত্র পরিবর্তন করলো, হস্তা নক্ষত্রে চলে আসলো। তো মঙ্গলও কিন্তু আবার সেপ্টেম্বরের 2 তারিখে চলে আসবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে চলে আসবে এবং 13ই সেপ্টেম্বর আবার মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করবে। তো প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু এই মীন রাশির কিন্তু ফেভারে থাকছে। এবার বর্তমানে যে পরিস্থিতিটা মীন রাশি রয়েছে, রাশির উপর শনি আর সপ্তম ঘরে মঙ্গল, এই যে একটা সমসপ্তম যোগ, এরও একটা দুষ্প্রভাব এটাকেও কিন্তু কাটাচ্ছে দেবগুরু বৃহস্পতি, কারণ দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি, সুখের ঘরে অবস্থান করছে এবং এই শনি আর মঙ্গলের সাথে সম্পর্ক হয়ে গেছে কেন্দ্রের। তো কেন্দ্রের সম্পর্ক হওয়ার দরুন যে একটা বাজে প্রভাব, সেটাকে কিন্তু আর পার করে দিয়েছে এই দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি। না তো বহু রকম সমস্যায় পড়তে হতো, বা যাদের সমস্যা চলছে সেটা কিন্তু আরও বেশি বেড়ে যেত। সেই সমস্যাগুলোকে যথেষ্ট সমাধান বা একটা নর্মাল নিয়ে আসা, এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির বিশেষ ভূমিকা এই সময় রয়েছে, কারণ মঙ্গল সপ্তম ঘর আর শনি হয়ে গেছে রাশির উপর। এই যে একটা সমসপ্তম যোগের প্রভাব, এটা কিন্তু সংসার জীবনে বেশিরভাগই চলছে।
সংসার জীবনে চলছে, দাম্পত্য জীবনে চলছে, এবং পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক থেকেও কিন্তু একটা অসুবিধা তৈরি হয়েছে। তো যাই হোক, আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। আজকে সূর্যের যে গোচর সেই সম্পর্কে তুলব। তো আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত মঘা নক্ষত্রে অবস্থান করবে সূর্য, নিজের ঘরে ষষ্ঠ ঘরে অবস্থান। তো ষষ্ঠ ঘরে নিজের রাশিতে অবস্থান করে তো সবার প্রথম বিপরীত রাজযোগ হয়েছে, তার সাথে প্রবল শত্রুয়ান্তা যোগ তৈরি হয়েছে। এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি কাস্তে, এবং তার সাথে দেওয়া হয়েছে সিংহাসন। তো কাস্তে কৃষকরা ব্যবহার করে ফসল তোলার জন্য, ফসল কেটে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে একটা কিন্তু সুখ সমৃদ্ধি জিনিসটাকে বোঝাচ্ছে, যে নিজের একটা ফসল আজকে ফলানো বলেই তো কালকে হয়ে গেল সেটা না। একটা যদি ধানের চারা গাছ লাগানো হয় তারও কিন্তু একটা সময়ের পর সেই জিনিসটা কিন্তু ফসল দেয়। তো সেরকম কিন্তু যে দীর্ঘকালীন যে কাজগুলো পেন্ডিং ছিল জীবনে, যেখানটাতে সাকসেস পাওয়া যাচ্ছিল না বা যেখানটাতে কোনো রকম একটা কম্পিটিশনের ব্যাপার ছিল, সেই সমস্ত জায়গাতে এই সময়কালে নিজের কাজকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে, অর্থাৎ সুখ সমৃদ্ধি যথেষ্ট নিয়ে আসতে পারবে। এবং যে আরেকটি সিম্বল দেওয়া হয়েছে সিংহাসন, তো নিজের লক্ষ্যও যেতে পারবে। অর্থাৎ এই যে ষষ্ঠ ঘরে অবস্থান গ্রহ করা মানে কর্মের ঘরকে বিশেষ করে প্রভাবিত করে দেওয়া, কারণ কর্মের ঘরের নবম ঘরই হচ্ছে ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর। তো এই যে একটা নবম পঞ্চম যোগ, তো সূর্যের এই অবস্থান কিন্তু যথেষ্ট ভালো মঘা নক্ষত্রে। তবে মঘা নক্ষত্রের এই সময়কালে কিন্তু খুব দূরদৃষ্টি সম্পন্ন হবে এই মীন রাশি। চট করে কাউকে বিশ্বাস করতে চাবে না, আর যাকে গভীর বিশ্বাস করবে সেটা কিন্তু অন্য রকম, সেখান থেকে অবশ্য ভালো রেজাল্টই পাবে, কারণ এখানটাতে যে জিনিসটা উঠে আসছে সহযোগিতাও পাবে। অর্থাৎ নিজেকে কিন্তু বিশ্লেষণ করতে পারবে, একটা দূরদৃষ্টি সম্পূর্ণ হবে, এবং গভীর বিশ্লেষণ করেই কিন্তু তারপরেই সে অ্যাটাক মুভমেন্ট হবে, যে সেই কাজের দিকে চলে যাওয়া বা নিজেকে জড়িত করে ফেলা, এই জিনিসটা কিন্তু উঠে আসবে। যে কেতু এখানটাতে, কেতু যে নক্ষত্র অবস্থান করছে সেটাও কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ, এখানটাতে কি করবে সূর্য মঘা নক্ষত্রে থাকাকালীন, যে এখানটাতে কি হবে, যে কেতু হচ্ছে আধ্যাত্মিক জগৎ, কেতু থেকে জ্বর শিকড় গভীর এই জিনিসটাকে বোঝায়। তো নিজের আত্মবিশ্লেষণ করতে পারবে, নিজের আত্মবিশ্লেষণের জায়গাটা করতে হবে, নিজের ভুলটাকে সংশোধন করতে পারবে, যে কোথায় আমার ভুল রয়েছে সেই জায়গাটাকে বুঝতে পারবে এবং সংশোধন করে এগোতে পারবে। এটাও কিন্তু কেতুর নক্ষত্র হবে। এবং চট করে ডিসিশনও নেবে না, গভীর ডিসিশন নেবে। তবে মঘা নক্ষত্র অবস্থান করছে এবং কেতুর সাথে অবস্থান করছে রাহুর সাথে সমসপ্তম যোগ। তো এই সময়কালে কিন্তু মনের মধ্যে ক্রোধ, মনের মধ্যে জেদ, ইগো, এগুলোও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই এই মীন রাশির। অর্থাৎ মীন রাশিকে এদিক থেকেও কিন্তু সাবধান, যে নিজের ক্রোধ, জেদ, ইগো, এগুলো দিকেও যথেষ্ট সাবধান। এগুলো বৃদ্ধি করলেই কিন্তু তার ফলটা বিপরীত হয়ে যাবে, কারণ শনি কিন্তু রাশির উপর অবস্থান করছে, বক্রী অবস্থায় রয়েছে। শনি কিন্তু একটাই জিনিস বুঝাচ্ছে, সেটা হচ্ছে অনুশাসন এবং নিজের দায়িত্ব, নিজের কর্তব্য, এই জিনিসটা কিন্তু শনি বুঝাচ্ছে। এবং যে নক্ষত্র অবস্থান করছে তাতে কিন্তু হিসাব জিনিসটা উঠে আসছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মীন রাশিকে সবসময় হিসাবের মধ্যে চলতে হবে, যে কোনো কাজ হিসাব আগে থেকে বাজেট তৈরি করে নিয়ে সেই পথে এগোতে হবে। এবার সূর্যের এই অবস্থান প্রবল শত্রুয়ান্তা তৈরি করছে, কম্পিটিশনের মার্কেট, সবসময় কম্পিটিশন লেগে থাকে, একে অপরকে এগোতে দেয় না। এইখানটাতে সূর্যের একটা বিশাল ভূমিকা হয়ে যাবে, এবং এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে কাজকর্ম করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই নক্ষত্রে থাকাকালীন বুধ আবার নিজের নক্ষত্রে চলে আসবে। বুধ 21 তারিখে নিজের নক্ষত্র অশ্লেষাতে চলে আসবে এবং নিজের লাভের ঘরে দৃষ্টি থাকবে, সেটা শনির রাশি মকর রাশি, তার পরম মিত্রের ঘরে দৃষ্টি থাকবে। এবং তার সাথে আবার 21 তারিখে শুক্রদেবও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে কিন্তু এই কর্কট রাশিতে চলে আসবে। এবং যখন আসবে তখন পুনর্বসু নক্ষত্রেই থাকবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই থাকবে, এবং তাদের মিলিত জ্যোতির দৃষ্টি লাভের ঘরে থাকবে। আর 23 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্র থেকে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে। এই তো হচ্ছে মঘা নক্ষত্রে এরকম প্রভাব পড়বে। এরপরে যখন 31শে আগস্ট সূর্য অবস্থান করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্রদেবের নক্ষত্রে সূর্য কিন্তু অবস্থান করবে, এবং কেতুও কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস। আগেকার দিনের রাজারা যখন নিজেদের টার্গেটে পৌঁছাতো, নিজেদের লক্ষ্যে পৌঁছাতো কিংবা রাজ্য জয় করতো, তারপরে যে একটা আনন্দ উল্লাস, সেটা কিন্তু
এইভাবেই করতো যে পরবর্তী কোনো সময় একটা নির্ধারিত সময়ে আবির খেলা, রং খেলা, এগুলোর মাধ্যমে কিন্তু নিজেদের উল্লাসটাকে দেখাতো। তো আবির রঙেই তো একটা প্রকৃতি রং বেরং হয়ে উঠতো। তো যার জন্য পূর্বা ফাল্গুনী নক্ষত্র কিন্তু এটাকেই বোঝায় যে বিজয়ের পরবর্তী উল্লাস জিনিসটাকে বোঝায়। আর কেতুকে আমাদের বেদে বলা হয় ধ্বজা, অর্থাৎ পতাকা। তো পতাকা তো বিজয়েরই চিহ্ন, সেটা সবসময় উঁচুতেই অবস্থান করে। তো এবার কিন্তু সেই জিনিসটাই হতে যাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে, যে যারা কোনো কর্মক্ষেত্রে কোনো ইন্টারভিউ আদি দিয়েছেন, যে কর্ম লাভ হচ্ছিল না, সেই কর্মের জায়গাটা কিন্তু সঠিক হতে যাচ্ছে। এবং মীন রাশির বহু জাতক জাতিকাদের এই সময়কালে যাদের কাজকর্ম পার্মানেন্ট ছিল না, সেই পার্মানেন্ট কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া কর্মসূত্রে প্রমোশন প্রবল সম্ভাবনা থাকছে। এবং এই সময়কালে আবার বুধ কিন্তু ঢুকে যাচ্ছে এই ষষ্ঠ ঘরে, বুধাদিত্য যোগ তৈরি হবে। আর শুক্রদেব কিন্তু পঞ্চম ঘরেই থেকে যাচ্ছে। অর্থাৎ খুবই কিন্তু একটা ভালো সময় এই সময়কালে মীন রাশির জন্য তৈরি হচ্ছে। 7.5 চলছে, 7.5 মধ্যেও যে গ্রহদের অবস্থান, যদি এই দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে না অবস্থান করত, আর এরকম যদি গ্রহদের নক্ষত্রগত অবস্থান না হতো, তাহলে কিন্তু মীন রাশির একদম প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ, যার জন্য এই সময়কাল কিন্তু বিপরীত পরিস্থিতি, অর্থাৎ 7.5 মধ্যে থেকেও কিন্তু 7.5 যে একটা মানসিক অশান্তি, টেনশন, এইগুলো থেকে অনেক দূরে থাকবে এবং নিজের কার্যটাকে সিদ্ধি করতে পারবে। কার্য সিদ্ধি হবে, সেটা যে দিক থেকে হোক। যারা ব্যবসায়িক মানুষ, তারা কম্পিটিশনে যথেষ্ট নিজের ব্যবসাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো। যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। যারা গ্রিন কার্ড, ভিসা, এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই সময়কালে প্রবল শত্রু হন্তা যোগ তৈরি হচ্ছে, প্রবল, যার জন্য শত্রুরাও কিন্তু বিষে অনেক দূরে থাকবে। তবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের আবার মাইনাস দিক, রাজা পূর্বা ফাল্গুনী নক্ষত্রে বিজয়ের উল্লাস, আনন্দ উপভোগ করবে। তো রাজার মনের মধ্যে তো সব কিছুই আসে, তার আনন্দ উল্লাস তো অন্য রকমেরও হতে পারে। অতএব নিজেকে ব্যভিচারে কোনো সময় লিপ্ত করা যাবে না, এটাও কিন্তু বুঝতে হবে। তো এগুলো দিক থেকে যথেষ্ট সাবধান, নিজের খাওয়া দাওয়ার দিক থেকে যথেষ্ট সাবধান। এই সমস্ততে কিন্তু শরীরকেও আবার অসুস্থ করে তুলবে। যারা মদ মাংসের সাথে জড়িয়ে থাকেন সবসময়, তাদেরকে কিন্তু এই সময়কালে বহু দূরে থাকতে হবে, না তো শারীরিক অসুস্থতায় ভুগতে হবে। যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন, সেই সমস্ত প্রবলেমগুলো বৃদ্ধি পাওয়ার আবার সম্ভাবনা থাকবে। যারা অ্যালার্জি মতন অসুখ বিসুখে ভুগছেন, সেই জায়গাগুলোতে যথেষ্ট সাবধান। তবে এই সময়কালে দীর্ঘদিন ধরে চলে আসা অসুখ বিসুখগুলোও কিন্তু নিরাময় হবে। কিংবা যারা ভাবছেন যে বহুদিন ধরে যে কোনো একটা সার্জারির ব্যাপার চলছে, সার্জারিটা কবে হবে, তো এই রকম অবস্থাতেও সার্জারি কিন্তু যথেষ্ট সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এরপরে আবার উত্তরা ফাল্গুনী নিজের নক্ষত্র অবস্থান করবে 14 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বরে সূর্য কিন্তু নিজের নক্ষত্রে চলে আসবে। তখন যে সমস্ত ঘটনাগুলো বললাম এর আগের সেই জিনিসগুলোও কিন্তু আরও খুব ভালো মাত্রায় হবে। গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে, তখন তো তার একটা আলাদা মাত্রা হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। এর মধ্যে আবার মঙ্গলও রাশি পরিবর্তন করে নেবে, মঙ্গল চলে আসবে অষ্টম ঘরে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার লাভের ঘরে থাকবে, তার উচ্চ ঘরকে দেখবে এই সময়। তো অনেক দিক থেকে কিন্তু লাভের রাস্তা থাকছে এই মীন রাশির। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। তবে যে কোনো কাজ করার আগে অবশ্যই গুরুজনের আশীর্বাদ এবং বাড়ির গার্জেনের সাথে অবশ্যই আলোচনা করতে হবে। কারণ রাশির উপর কিন্তু শনি অবস্থান করছে। শনি কিন্তু যে নক্ষত্রে অবস্থান, সেটা কিন্তু বিশ্লেষণ জিনিসটাকেই বুঝাচ্ছে। চট করে ডিসিশন নিয়ে নেওয়া, এটা কিন্তু সেই জিনিসটা না। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানেই হচ্ছে গভীর বিশ্লেষণ, তারপরে এগিয়ে চলা। তো এই জিনিসটাও কিন্তু শনি বুঝাচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। সূর্যের গোচর যথেষ্ট ভালো গোচর হতে যাচ্ছে মীন রাশির জন্য। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। তবে একটি কথা বলবো, যাদের জন্মছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, অবশ্যই 7.5 মধ্যে আশেপাশের কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।